হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি, আর এই যে আমি কখন যে ভিডিওটা করেছি টাইমটা ঠিক মনে নেই। আর এখন দেখো দিদা দাঁড়িয়ে আছে বাইরে, দেখছি একটু আগে বৃষ্টি হলো, মানে সকাল দিকে। আর এখন রোদ্দুর উঠে গেছে, দেখো দেখে বুঝতে পারছো তোমরা কেমন রোদ্দুরটা উঠেছে। এই বর্ষাকালে এই এক, কখন রোদ কখন বৃষ্টি। আর নিচে কয়েকদিন ধরে একটা ইয়াররিংস ছিল, বের করেছিলাম পরবো বলে, তো সেটা পরেই ছিল, তো আবার ওপরে গিয়ে রেখে এলাম আমার সাজের জায়গায়। আর এইখানে হচ্ছে দিদা মনে হয় কিছু একটা করছে, আর এদিকে দেখো ভাতের ফ্যানটা আর কি উপর দিয়েছে মা। আর টিফিন বেলা আজকে খাবো হচ্ছে গোলা রুটি, তো গোলা রুটিটার মধ্যে ওই পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে আর ডিম দিয়েছে। ময়দা দিয়ে গোলা রুটি করে জানো সবাই, তো ময়দার মধ্যে ডিম, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে গুলে এই যে গোলা রুটি করলো। ওটা ফার্স্টে আর কি কড়াতে আর কি করে তারপরে হালকা একটুখানি তেলে ভেজে নিল। আর এদিকে মা হচ্ছে ঝিঙে কুটছে, ঝিঙে দিয়ে মনে হয় ডাল করবে। আর এটা হচ্ছে খারকোল পাতা, অনেকে ভেটকেল পাতাও বলে, এটা হচ্ছে বাটা হবে। আর এই প্রেশার কুকারে মনে হয় ডাল চাপিয়েছিল আর কি। তো এদিকে দেখো এখানে হচ্ছে ভেটকেল পাতাটা আর কি ভাজা ভাজা নয় সরি, ওই বাটা হবে। আর ওদিকে দিদা কিছু করছিল, এদিকে হচ্ছে আমি ছাদ থেকে এই জামা কাপড়গুলো সব আর কি নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো রান্না হচ্ছে, ওই ভেটকেল পাতাটা আগে আর কি ভেজে তারপরে বাটা হবে। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে আলু পেঁয়াজ ভাজা হবে। মানে উচ্ছে আলু পেঁয়াজ সবগুলোই মনে হয় একসাথেই আর কি করবে, আলাদা আলাদা করে ভেজে নিচ্ছে। ওদিকে হচ্ছে দেখো মাছটা আর কি হয়েছে, আর এদিকে দেখো ডালটা। আর এখন হচ্ছে আমার কিছু একটু খেতে ইচ্ছা করছিল, তাই দেখছিলাম কি ছিল। একটা লিটল হার্টসের প্যাকেট এর আগে ভেঙেছিলাম, তো সেটার মধ্যে 2-3টে আছে, সেটা দেখছি নরম হয়ে গেছে, তো সেই কারণে আবার একটা নতুন প্যাকেট ছিল সেটাই আর কি ভেঙে নিলাম। তো এই লিটল হার্টস খেতে কে কে পছন্দ করো তোমরা? আমার তো ভীষণই ভালো লাগে, তবে সবসময় আবার ভালো লাগে না, কারণ মিষ্টি জিনিসটাই আমি খুব একটা মানে বেশি খেতেই পারি না। আর এদিকে দেখা যাচ্ছে ভেটকেল পাতাটা বললাম, এটা ভেজে নিয়েছি লঙ্কা রসুন সব কিছু দিয়ে, কালো জিরে, এটা আবার বাটা হবে। এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন এগুলো আর কি কুটে রেখেছে, জানি না কেন, কিছু কারণে হয়তো কুটে রেখেছে। আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? কি রোদটা উঠেছে, কিন্তু খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর এই দেখো এইটা হচ্ছে কি করেছে বলো তো, এটা হচ্ছে চিকেন পকোড়া করেছে। চিকেন ঘরে ছিল, মোমো করার জন্যই রাখা ছিল, কিন্তু মোমো আর করা হয়নি, তাই ভাই বললো চিকেন পকোড়া করতে, তাই সেটাই মা করেছিল। এদিকে দেখো রুই মাছটা হয়েছে আলু দিয়ে, আর কচুও দিয়েছিল রুই মাছ। ওদিকে হচ্ছে চাটনি করেছিল, আর এই যে চিকেন পকোড়াটা দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। চিকেনটা মা ম্যারিনেট করে তারপরে মিক্সিতে মনে হয় পেস্ট করে নিয়েছিল, তাই জন্য খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি ভিডিও করছি বলে ভাই কি পরিমাণে রেগে গেছে, ওর এমনিও কিছু একটা কারণ নিয়ে আগে রাগ হয়েছিল, তো আরও রেগে গেছে। দেখো তোমরা জাস্ট করছে দেখো, মানে এত পরিমাণে, মানে কি বলবো, কখনো দেখো 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 তোমরা, মানে কি বলবো। বলছি তুই এরকম করছিস তো দেখবি, এটা আমি সবাইকে ভিডিওতে দেখাবো, বলছে দেখা। দিয়ে এবার কি বলবো, এত মানে ওর আগে থেকে কিছু একটা বিষয় নিয়ে আর কি রাখছিল, তারপর আমি ভিডিও করছি, ও আরোই রেগে গেছে। মানে কি বলবো, হয়তো স্বাভাবিক ব্যাপার এটা। যাই হোক দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ তো তোমরা, ও কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল, মানে ওর এত রাগ, ওর মানে আর এত ওর পড়তে যাওয়ার বলো বা স্কুল যাওয়ার বলো, ওর বিশাল তাড়া। এখনও পড়তে যাচ্ছিল, ওই 3:30 কি 4:45 মতো বাজে, তখন তো দুপুরবেলা হচ্ছে একটু আইসক্রিম খেয়েছিলাম, এটা আবার সন্ধ্যের থেকে আর কি ভিডিওটা শুরু করেছিলাম। ওদিকে ভাই ফোন দেখছে, এদিকে দিদা বসে আছে, আর এদিকে আমিও এই যে একটুখানি বসেছিলাম, আর চা বিস্কুট আমাদের খাওয়া হয়ে গেছে। আর তো এদিকে মা কি করছিল কি জানি, কিছু মনে হয় ব্যাংক ট্যাঙ্ক ঢুকেছিল, সেটাই মনে হয় মা তাড়াচ্ছিল। আর এখনও দেখো আবার আমি আর ঠাকমা বসে আছি, সেটাই দেখাচ্ছিলাম। আর আজকে সন্ধেবেলায় হয়েছে মুড়ি মাখা, চানাচুর পেঁয়াজ লঙ্কা আর আম তেল দিয়ে মুড়ি মাখা হয়েছিল। ভাই বলল খাবে, তো সেই কারণে ভাই বলল, কিন্তু সবার উদ্দেশ্যেই মাখা হয়েছিল। তো এই যে আমিও খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। তো সচরাচর এখন আর মুড়ি টুড়ি খাই না সন্ধ্যেবেলা সেইভাবে, তো আজকে ভাইয়ের উদ্দেশ্যেই মাখা হলো, কিন্তু সবাই খেলাম। আর চিকেন পকোড়া রেখে দেওয়া হয়েছিল, সেটাই আর কি খাচ্ছিলাম। আর ওই যে ভাই এখন পড়তে বসেছে, আর এদিকে দেখো আর একটা আর কি আইসক্রিম ভাঙা হচ্ছে। এই আইসক্রিমটা না মানে দাম অনুযায়ী এত পরিমাণে ছোট, আর এত কম কোয়ান্টিটি আছে ভিতরে, মানে কি বলবো, একদম দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এইমাত্র খোলা হলো একদম ভিতরে, মানে আইসক্রিমটা পুরোটা থাকলে তবুও কথা থাকতো, কিন্তু একদম একটুখানি।
তো এই যে ওই জন্য ভাগেও একটু একটুই পড়েছে। আর আমি বলছিলাম আর একটুখানি আইসক্রিম দিতে, তো এই যে এই আইসক্রিমটা একটুখানি আর কি ভিতরে ছিল, সেটাই দিচ্ছিল। এই যে দেখো একদম একটুখানি পড়ে আছে। আর আজকে দেখো, আজকে রান্নার দায়িত্ব কিন্তু রাত্রিবেলা আমার পড়েছে। এর আগের দিন মারা বাড়ি ছিল না, তো সেদিন আর কি আমি একটা রেসিপি করেছিলাম, এই ঢ্যাঁড়স আর পেঁয়াজের ঝাল, একটু অন্যরকমভাবে, এবং সেটা অবশ্যই ফোনে ভিডিও দেখে। তো সেটা নাকি দিদার খুব পছন্দ হয়েছিল। তো দিদা যেহেতু এখন এসেছে, তো দিদার সেদিন খেয়ে খুব পছন্দ হয়েছিল, তাই দিদা বলছিল আজকেও করতে। তো সেই কারণে মা বলল যে ঢ্যাঁড়স আর পেঁয়াজ তো মানে করলে অনেকটা কম হয়ে যাবে, তাই ওতে একটু আলুও অ্যাড করতে। তো আলুও দেওয়া হয়েছিল। তো যেহেতু আগের দিন শুধু ঢ্যাঁড়স আর পেঁয়াজ ছিল, তার টেস্টটা অন্যরকম হয়েছিল, আর আজকে যেহেতু আলু পড়েছে তাই টেস্টটা একটু অন্যরকম হয়েছে। আমার তো খেয়ে মোটামুটি ভালো লাগলো, এবার সবার খেয়ে জানি না কেমন লাগবে। তো এই দেখো রান্নাটা তো হয়ে গেছে, মোটামুটি তো দেখতে ভালোই লাগছে। তো খেতে এবার কেমন হয়েছে জানি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।